যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা থাকবেন, দলের সঙ্গে যারা থাকবেন, তাদের বিভিন্ন কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করো। বেঈমানরা যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া সিম্বল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে জিতে যদি রাতারাতি কেউ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক নিয়ে নেব, জেনে রাখবেন যারা এই মানসিকতা দেখায় তারা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে। যে মুখ্যমন্ত্রী ওই নথিটা দেখিয়েছেন শুধুমাত্র রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য, আমরা অ্যারেস্ট করব না, কিন্তু তৃণমূলটা ভাঙার চেষ্টা করুন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তারাতলা নিয়ে বিধানসভায় কড়া বিবৃতি দিলেন। তো কড়া বিবৃতি আমরা সমর্থন করছি। তো কড়া বিবৃতির মধ্যে তিনি একটা নথি তুলে বললেন, দেখুন কার সই আছে, প্রাক্তন মেয়রের সই আছে, আমরা কাউকে ছাড়বো না। এটা আমরা তীব্র নিন্দা করছি। এটা হতে পারে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা থাকবেন, দলের সঙ্গে যারা থাকবেন, তাদের বিভিন্ন কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করো, তাদের হ্যারাস করো, তাদের সার্কেল, তাদের মনোবল সেখানে আঘাত করো। কিন্তু যারা হাজার অভিযোগ থাকলেও বিজেপির কথা শুনে বা অমুকের কথা শুনে, দেখুন যারা অন্যদিকে গেছেন বা যাচ্ছেন সবাই ব্যক্তি স্বার্থে অমুক ভাবে যাচ্ছেন, আমি সেটা বলছি না। অনেকের উপর অনেক চাপ, পুলিশ প্রশাসন, এসব ব্যাপার থাকে, কিন্তু কয়েকজন তো ব্যক্তি স্বার্থে গেছেন, পুরোদস্তুর ব্যক্তি স্বার্থে গেছেন। আমরা তো পরিষ্কার বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তারাতলা নিয়ে বিধানসভায় কড়া বিবৃতি দিলেন। তো কড়া বিবৃতি আমরা সমর্থন করছি। তো কড়া বিবৃতির মধ্যে তিনি একটা নথি তুলে বললেন, দেখুন কার সই আছে, প্রাক্তন মেয়রের সই আছে, আমরা কাউকে ছাড়বো না। তো এখন সেখানেই এটা প্রশ্ন যে মুখ্যমন্ত্রী যদি বলেন দেখুন কার সই আছে, তো যদি দোষ হয়, যদি সেই সইটা কোনো একটা অন্যরকম ঘটনার সঙ্গে যুক্ত থাকে বা দায় থাকে, তাহলে তাকে অ্যারেস্ট করছেন না কেন? আবার সেই ব্যক্তি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল ছেড়ে অন্যদিকে যান, তাহলে তো ধরতে হয় যে মুখ্যমন্ত্রী ওই নথিটা দেখিয়েছেন শুধুমাত্র রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য। আমরা অ্যারেস্ট করব না, কিন্তু তৃণমূলটা ভাঙার চেষ্টা করুন, চারজন কাউন্সিলরকে ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তো এটা কোনটা ঠিক? বিধানসভার মতো জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী নথি দেখিয়ে বলছেন প্রাক্তন মহানাগরিকের সই দেখুন। এখন সই করা তো অপরাধ হতে পারে না, কিন্তু মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন তাহলে নিশ্চয়ই কিছু আছে বলে দেখিয়েছেন। আর দেখিয়েছেন যদি, তাহলে অ্যারেস্ট করছেন না কেন? আর যাকে অ্যারেস্ট করছেন না অথচ নথি দেখাচ্ছেন, তিনি অন্য বৈঠকে কাউন্সিলরদের নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো ফলে সেখানে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা থাকবে তাদের জন্য পুলিশ হ্যারাসমেন্ট, অত্যাচার, দমন পীড়ন এইগুলো, আর বাকি কয়েকজন নিজেদের স্বার্থে তাদেরকে নানাভাবে চাপ দিয়ে ভয় দেখিয়ে দল ভাঙানোর একটা খেলা চালানো হচ্ছে। আমরা এটা বলছি মানুষকে। নভোটেলের বৈঠকে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে অরূপ রায়কে ওরা নিল, কি বলবেন? সে তো আগের দিনই হয়েছে। অরূপ রায় বলছেন যে দিদিকেই নিজের কোনো নেত্রী হিসেবে তিনি রাখেন। দেখুন, ন্যাকামির একটা সীমা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৈরি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দাঁড়িয়ে আমরা কেউ বিধায়ক, কেউ পুরপিতা, কেউ মন্ত্রী, কেউ অমুক, কেউ তমুক, কেউ দলের নেতৃত্বে, এইসব জায়গায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বা যারা অন্য দলের অঙ্গুলি হেলনে সরিয়ে দিচ্ছেন, তার জায়গায় অন্য লোক বসছেন, আর তিনি বলছেন আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এগুলো শুকনো ন্যাকামি ছাড়া কোনো কথা নয়। বৈঠক রয়েছে, সেখানে দেখা যাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেএমসি কাউন্সিলর হিসেবে বৈঠক হচ্ছে। দেখুন, এটা সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে। প্রথম কথা, কাউন্সিলর এখন নেই, বোর্ড তো ভেঙে দেওয়া হয়েছে। বোর্ড কেন ভাঙা হলো? কলকাতা পুরসভার তো নির্বাচিত বোর্ড ছিল, এতজন যদি কাউন্সিলরই থাকেন তাহলে বোর্ডটা নেই কেন? তাদের তো উত্তর দিতে হবে। এতজন কাউন্সিলর যদি থেকে থাকেন, কেউ হয়তো ওইদিকে গেছেন, কেউ হয়তো যাননি, আমার সঙ্গেই একজন রয়েছেন,
বৈশানাথ চট্টোপাধ্যায়, তাহলে বোর্ডটা ভাঙলো কেন? বোর্ডটা তো ভেঙেছে একমাত্র ফিরহাদ হাকিম ইস্তফা দিতে চাইলেন বলে। তো আপনি দাঁতে দাঁত চিপে, সুব্রত মুখার্জি মেয়র ছিলেন না বামফ্রন্ট জমানায়, পুরো টার্ম শেষ করেছেন, সাফল্যের সঙ্গে শেষ করেছেন। তাহলে আপনি ভোট অব্দি দাঁতে দাঁত চিপে নেতার মতো থাকতে পারতেন না? আপনি কাউন্সিলর, আপনি এমআইসি, আপনি মন্ত্রী, আপনি হিডকো, আপনি তমুক, আপনি দলের পদের সমস্ত ক্ষমতা আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল। তারপরে কেন আজকে আপনি এত কাউন্সিলর দেখাচ্ছেন? আপনি কর্পোরেশনে বসে বোর্ডটা রেখে কাউন্সিলর দেখালেন না কেন? আপনাকে হোটেলে যেতে হচ্ছে কেন? অধিবেশনেই তো দেখাতে পারতেন যে আপনারা সংখ্যাগরিষ্ঠ, সবাই তো ছিল। তার জন্য লুকিয়ে লুকিয়ে হোটেলে গিয়ে দেখাতে হচ্ছে কেন? ফিরহাদ হাকিম তো দেখাতে পারতেন সংখ্যাগরিষ্ঠতা কর্পোরেশনের মধ্যে। ডিসেম্বর পর্যন্ত টেনিওর, আর ডিসেম্বর পর্যন্ত তো টেনিওর ছিল। তাহলে ইস্তফা দিলেন কেন? চলে গেলেন কেন? ওদের হাত শক্ত করলেন কেন? এটা তো মানুষের দরবারে, তাকে তো এই প্রশ্নের তো উত্তর দিতে হবে। বলছি ঋতব্রত অরূপরা বলছেন জাতীয় নির্বাচন কমিশনের তারা দ্বারস্থ হয়েছেন, প্রতীক তারা পেয়ে যাবেন আস্থা রাখছে। দেখুন, আমি একটা কথা বলি, চাটন ঋত কি বলছে তার উপর দাঁড়িয়ে তো তৃণমূল চলবে না। এখন বেঈমানরা যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া সিম্বল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে জিতে যদি রাতারাতি কেউ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক নিয়ে নেব, জেনে রাখবেন যারা এই মানসিকতা দেখায় তারা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কি সিম্বল নেবে? তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল। যদি তর্কের খাতিরে ধরলাম, ইলেকশন কমিশন ওদের যদি সিম্বলও দেয়, তাহলেও জেনে রাখবেন আমাদের কাছে সিম্বল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ যেদিকে আছে ওই সিম্বলটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওই সিম্বলের কোনো ভ্যালু আছে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওই সিম্বল, যারা যারা গদ্দারি করছেন, যে ইলেকশন আসবে, কাউন্সিলর হোক, এমএলএ হোক বা এমপি, এই সমস্ত গদ্দারদের জামানত জব্দ হবে। ওদের পলিটিক্যাল কেরিয়ার শেষ, মানুষের ক্ষমতা। আপনি রাজ্যসভায় যারা বিদ্রোহ করছেন তারা তো ইস্তফা দিচ্ছেন, তা লোকসভা, বিধানসভা, পুরসভা ইস্তফাটা দিয়ে দেখুন না। তাহলে রাজ্যসভার বিদ্রোহীরা ইস্তফা দিচ্ছেন, আর বাকিরা কেন আঁকড়ে পথ ধরে আছেন? আপনারা এত বড় বিপ্লবী, এত জনসমর্থন, ক্ষমতা থাকলে ইস্তফাটা দিয়ে, তৃণমূল এত খারাপ, ইস্তফাটা দিয়ে একবার লড়ে দেখুন না, একবার মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বলটা ছাড়া। আমরা তো চ্যালেঞ্জ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বলে জিতে সেই পোস্টটাকে নিয়ে আপনি পলিটিক্স করছেন কেন? আপনার যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে আমরা নতুন তৃণমূল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে যখন আপনারা বলছেন, চাটন ঋত দেখেছেন উলুবেড়িয়ার ভিডিও? ওই চাটন ঋত বলছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি আমার উৎসর্গ করতে এসেছি। কোথায় ছিল এখন? তা এখন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরত দিয়ে যান না, জেতা সার্টিফিকেট গুলো ফেরত দিয়ে যান, তারপর গিয়ে বিপ্লব করতে যান। সিএম এর নামে কমিটি দিচ্ছে, তাদেরকে এরা এখন রিয়েলাইজেশন করছে যে টিএমসির ঘর বাপসি। দেখুন, যে কারণে হুমায়ুন কবির অনুরোধ করব, আপনি বিরোধী দলের একজন বিধায়ক, আপনি এমন কিছু বলবেন না যেটা আইন ভাঙে বা আইন বহির্ভূত হয় বা আইন শৃঙ্খলায় অন্য। আপনি যে বিষয়টা প্রতিবাদ করছেন, আপনি 100 বার প্রতিবাদ করতে পারেন, কিন্তু এমন কিছু বলবেন না যেটায় কোনো সমস্যা তৈরি হওয়ার কোন রকম জায়গায়। আপনি এই সবাই মিলে আমরা এটা বিরোধিতা করব, যেখানে বিরোধিতা করার সেখানে আমরা সবাই মিলে করব। যে জায়গাটা সরকারের আমরা মানছি না, বিরোধিতা করছি, সেগুলো আমরা করব, কিন্তু এমন কিছু করা উচিত না বা এমন কিছু বলা উচিত না যেটা শেষ পর্যন্ত তার কোনো একটা বিরূপ প্রতিক্রিয়া, আরো জটিলতা তৈরি করতে পারে। হুমায়ুন বাবু নিশ্চয়ই সেটা অনুভব করবেন।